এটাকে হচ্ছে স্মলার ডায়ামিটার যখন ডুবানো হয় আর কি। দ্য গ্লাস অফ স্মলার ডায়ামিটার ইজ ইউজড হোয়াইল পারফর্মিং অ্যান এক্সপেরিমেন্ট ফর দ্য ক্যাপিলারি রাইজ অফ ওয়াটার বিকজ এই ক্যাপিলারি রাইজটা হয় কী জন্য টিউবে, ইট ইজ ইজিয়ার টু সি থ্রু দ্য গ্লাস টিউব, এটা হবে মানে সহজে যাতে দেখা যায় আর কি, এই জন্য এটা আর কি। 22 নম্বরটা দেখো, দ্য মার্কারি ডাজ নট ওয়েট দ্য গ্লাস, গ্লাসের সাথে মার্কারিটা লাগে না আর কি। দিস ইজ ডিউ টু প্রপার্টি অফ লিকুইড, এটা কিসের জন্য হয়, এটা হচ্ছে সারফেস টেনশনের কারণে হয় আর কি। মার্কারি যখন আমরা একটা গ্লাসের টিউবের মধ্যে ঢালবো তখন এই মার্কারিটা কিন্তু গ্লাসের সাথে লেগে যাবে না, এটা হয় হচ্ছে সারফেস টেনশনের কারণে। উইথ অ্যান ইনক্রিজ ইন সাইজ অফ টিউব, টিউবের সাইজ যখন বাড়ানো হবে, দ্য রাইজ অর ডিপ্রেশন অফ লিকুইড ইন দ্য টিউব ডিউ টু সারফেস টেনশন উইল ডিক্রিজ, এটা হবে। তাহলে এখানে সারফেস টেনশন ক্যাপিলারি রাইজের সূত্র কি, ওমেগা ডি বাই 4 সিগমা কস আলফা, এটা সরি এটা হবে না, এটা হবে হচ্ছে সি নাম্বার, 4 সিগমা কস আলফা বাই ওমেগা ডি, 4 সিগমা কস আলফা বাই ওমেগা ডি। ওমেগা হচ্ছে স্পেসিফিক ওয়েট, আর আলফাটা হচ্ছে অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট অফ লিকুইড সারফেস কী পরিমাণ অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট হচ্ছে, এটা হচ্ছে আলফা, আর সিগমা হচ্ছে সারফেস টেনশন, ডি হচ্ছে ডায়ামিটার, 4 সিগমা কস আলফা বাই ওমেগা ডি। তো 25 নম্বর কি বলছে, ইন দ্য ম্যানুফ্যাকচারিং অফ লিড শোল্ড দ্য প্রপার্টি অফ সারফেস টেনশন ইজ ইউটিলাইজড, এটা হচ্ছে এগ্রি করতে হবে। এটা বলছে দ্য সারফেস টেনশন অফ মার্কারি অ্যাট নর্মাল টেম্পারেচার ইজ হায়ার দেন দ্যাট অফ ওয়াটার, নর্মাল টেম্পারেচারে মার্কারির সারফেস টেনশনটা বেশি, ওয়াটারের চাইতে বেশি। দ্য ইউনিট অফ সারফেস টেনশন বলতে আমরা বোঝাচ্ছি কি নিউটন পার মিটার, মানে প্রতি মিটারে কতটুক ফোর্স অ্যাপ্লাই হলো, এটা হচ্ছে সারফেস টেনশন। 28 নম্বরটা কি, দ্য ভিসকোসিটি অফ এ লিকুইড ইজ ডিউ টু কোহেশন অফ ইটস পার্টিকল, ঠিক আছে, এটা হচ্ছে কারেক্ট। ভিসকোসিটি অফ এ লিকুইড ইজ ডিউ টু কোহেশন অফ ইটস পার্টিকল, ভিসকোসিটি কেন হচ্ছে, এটা কোহেশনের কারণে। তাহলে বলছে 29 নম্বরটা দেখো, দ্য ভিসকোসিটি অফ লিকুইড ইফেক্টস, এটা হবে ইফেক্টস ইটস রেট অফ ফ্লো থ্রু এ হোল ইন ভেসেল। 30 নম্বরটা কি বলছে, দ্য ভিসকোসিটি অফ ওয়াটার ইজ হায়ার দেন দ্যাট অফ মার্কারি, এটা কিন্তু একটু উল্টা আছে, সারফেস টেনশন কিন্তু মার্কারিটা বেশি ছিল, আর ভিসকোসিটি হবে হচ্ছে ওয়াটারেরটা বেশি। একত্রিশ নম্বরটা দেখো, ফলিং ড্রপস অফ ওয়াটার বিকাম স্পেয়ার ডিউ টু দ্য প্রপার্টি অফ, এটাকে সারফেস টেনশনের কারণে যে ওয়াটারটা ড্রপ হচ্ছে, ফলিং হচ্ছে, এটা গোল হচ্ছে কেন, এটা গোল স্পেয়ারের মতো হচ্ছে কেন, স্পেয়ারের মতো হচ্ছে সারফেস টেনশনের কারণে। 32 নম্বর কি, দ্য ইন্টেন্সিটি অফ প্রেশার অ্যাট এনি পয়েন্ট ইন এ লিকুইড ইজ, এটা কি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ডেপথ অফ লিকুইড ফ্রম সারফেসের সমান্তরাল, প্রেশারটা হবে এই হাইটের সমান, তাহলে প্রেশার ইজ ইকুয়াল টু কি গামা ইন্টু এইচ, তাহলে এই গামাটা হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে আমার কি পি সমানুপাতিক এইচ, মানে হাইটের সমান আর কি, সমান্তরাল।
দ্য প্রেশার ইন্টেন্সিটি ইন কিলো নিউটন পার মিটার স্কোয়ার বা কিলো প্যাসকেল অ্যাট এনি পয়েন্ট ইন এ লিকুইড। তাহলে এই প্রেশারটাকে আমরা বলবো ওমেগা ইন্টু এইচ বা গামা ইন্টু এইচ, ওমেগা ইন্টু এইচ। তাহলে এটা 2 নম্বরে আছে, বি নাম্বার। ওমেগাটা কি স্পেসিফিক ওয়েট, আর এইচ হচ্ছে ডেপথ অফ লিকুইড ফ্রম দ্য সারফেস। চৌত্রিশ নম্বর কি, দ্য প্রেশার অ্যাট এ 0.4 মিটার বিলো দ্য ফ্রি সারফেস অফ ওয়াটার। ওয়াটার থেকে 4 মিটার নিচে প্রেশার কত হবে? তাহলে পি সমান সমান কি ওমেগা ইন্টু এইচ। এইচের মান তো জানা আছে, আর ওমেগা হচ্ছে 9.81 কিলো নিউটন পার মিটার কিউব। তখন অ্যান্সার আসবে 39.24 কিলো প্যাসকেল। 35 নম্বরটা ম্যাথমেটিক্যাল প্রবলেম। দ্য হাইট অফ ওয়াটার কলাম ইকুইভ্যালেন্ট টু এ প্রেশার 0.15 মেগাপ্যাসকেল। এটার হাইটটা কত হবে ওয়াটারের ক্ষেত্রে? পি সমান দেয়া আছে আমার, এটা হচ্ছে কি ওমেগা ইন্টু এইচ। এইচ সমান হচ্ছে পি বাই ওমেগা। পি সমান হচ্ছে 0.15 মেগাপ্যাসকেল, আর মেগাপ্যাসকেল মানে 10⁶ প্যাসকেল, আর ওমেগা হচ্ছে 9.81। এটা হবে হচ্ছে 15.3 মিটার। 36 কি হবে, the intensity of a pressure at any point is a liquid is directly proportional to the depth liquid। তাহলে হাইটের সমান্তরাল হবে আর কি, প্রেশারটা হবে হচ্ছে হাইটের সমান্তরাল। সাঁত্রিশ নম্বর, অ্যাকর্ডিং টু প্যাসকেল ল দ্য ইন্টেন্সিটি অফ প্রেশার অ্যাট এনি পয়েন্ট ইন এ ফ্লুইড অ্যাট রেস্ট ইজ দ্য সেম ইন অল ডিরেকশন। যে কোনো পয়েন্টেই সেম হবে, এটা হচ্ছে এগ্রি। ওয়াটার একটা ইনকম্প্রেসিবল লিকুইড, ওয়াটারটা ইনকম্প্রেসিবল ফ্লো। 39 কি বলছে, দ্য প্রেশার মেজার উইথ দ্য হেল্প অফ প্রেশার গেজ ইজ কল্ড গেজ প্রেশার। যখন আমরা গেজ প্রেশার মেজার করব তখন হচ্ছে আমার হচ্ছে গেজ প্রেশার গেজের সাহায্যে যে প্রেশারটা পরিমাপ করা হয় সেটাকে বলবো আমরা গেজ প্রেশার। দ্য অ্যাটমসফেরিক প্রেশার অ্যাট সি লেভেল, সি লেভেলে অ্যাটমসফেরিক প্রেশার কত? 103 কিলো প্যাসকেল, অথবা 10.3 মিটার অফ ওয়াটার, অথবা 760 মিলিমিটার অফ মার্কারি। অল অফ দিস হবে সবগুলোই।